হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি পিয়াস আছি আপনাদের সাথে টেক মগজের পক্ষ থেকে। হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন আরও একটি স্মার্টফোনকে নিয়ে। সো আজকে যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নুবিয়া রেড ম্যাজিক 6R। সো এই ফোনটি আপনাদেরকে কী কী অফার করছে সে সম্পর্কে আজকে আমরা কথা বলবো। সো চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আসি ফোনটির আনবক্সিংয়ে। আনবক্সিং করার সাথে সাথে প্রথমে আমরা আরও একটি বক্স পাচ্ছি। বক্সের ভেতরে এই বক্সে আছে সিম এজেক্টর পিন, কিছু ইউজার ম্যানুয়াল গাইড এবং একটি প্রোটেক্টিভ কেস। প্রোটেক্টিভ কেসের কোয়ালিটি ছিল খুবই ভালো, এটি সফট প্রোটেক্টিভ কেস। এরপরে পাচ্ছি আমরা ফোনটি, তারপরে থাকছে একটি টাইপ সি কেবল, একটি 3.5 মিলিমিটার টু টাইপ সি কনভার্টার, মানে এই ফোনটিতে কিন্তু আপনারা কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পাচ্ছেন না, এবং একটি 30 ওয়াটের চার্জার। এই ফোনটির চায়না ভেরিয়েন্টে বক্সের ভেতরে প্রোভাইড করা হয়েছে 55 ওয়াটের চার্জার, কিন্তু গ্লোবাল ভেরিয়েন্টে দেওয়া হয়েছে 30 ওয়াটের চার্জার। ফোনটির লুকস এবং ডিজাইনের কথা বলতে গেলে আমার কাছে এটা কোনো অংশ থেকে গেমিং ফোনের ডিজাইনের মতো মনে হয় নাই, কারণ আমরা রেড ম্যাজিক 6 ফোনটি দেখেছি, ওটা পুরোপুরি একটা অন্যরকম ডিজাইন দেওয়া হয়েছে, ইউনিক টাইপের ডিজাইন, এবং ওই ফোনটা দেখলেই মনে হয় এটা একটা গেমিং ফোন। কিন্তু এটাতে পেছনে একদম সফট টাইপের একটা ডিজাইন দেওয়া হয়েছে। ফোনটির পেছনে ব্যাক পার্টে পাচ্ছেন আপনারা গ্লাস, এবং ফোনটির বডি দেওয়া হয়েছে অ্যালুমিনিয়ামের। আর ফোনটির ক্যামেরা পাম্পটি আমার কাছে একটু বড় মনে হয়েছে। সো ফোনটির ডিজাইন মোটামুটি ভালো লেগেছে, তবে গেমিং টাইপের ফোনের ডিজাইন দিলে আমার মনে হয় খুবই ভালো হতো। এই ফোনটি আপনারা মোট 3টি কালারের মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, সেটা হচ্ছে ব্ল্যাক কালার, সিলভার কালার এবং ব্লু কালার। এই ফোনটির ওজন হচ্ছে 186 গ্রাম এবং 7.8 মিলিমিটার থিকনেস দেওয়া হয়েছে এই ফোনটিতে। ফোনটি হাতে নিয়ে সুন্দর একটা ফিল পাওয়া যায়, ইন হ্যান্ড ফিলটা খুব ভালো ছিল এই ফোনটির বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে ফোনটির লেফট সাইডে আপনারা কিছুই পাচ্ছেন না, মানে ফোনটিতে কিন্তু কোনো রকম ফ্যান ব্যবহার করা হয় নাই। ফোনটির রাইট সাইডে পাচ্ছেন একটি পাওয়ার বাটন এবং ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন, এবং ফোনটির ওপরে এবং নিচের দিকে, মানে রাইট সাইডে ওপরে এবং নিচের দিকে দুইটি ট্রিগার পাচ্ছেন, যেটি গেমিং ট্রিগার বলা হয়। ফোনটির নিচে পাচ্ছেন একটি সিঙ্গেল স্পিকার, ফোনটিতে কিন্তু কোনো ডুয়েল স্পিকার ব্যবহার করা হয়নি। আর তারপরে পাচ্ছেন আপনার একটি মাইক্রোফোন, একটি টাইপ সি পোর্ট এবং একটি সিম ট্রে। এই সিম ট্রেটি ছিল হচ্ছে ন্যানো সিম ট্রে, ডুয়েল ন্যানো সিম ট্রে। ফোনটির ওপরে পাচ্ছেন আপনারা একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। ফোনটিতে আপনারা পাচ্ছেন আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। সো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ছিল যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। এই ফোনটির ডিসপ্লে সেকশন আপনারা পাচ্ছেন 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেটিতে আরও পাচ্ছেন আপনারা 144 হার্জের রিফ্রেশ রেট এবং 1 বিলিয়ন কালার পাচ্ছেন এবং HDR10+ পাচ্ছেন, এবং এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 770 নিটসের পিক ব্রাইটনেস, যেটাতে আপনারা রোদের মধ্যে গেলেও ডিসপ্লেটি দেখতে কোনো রকম সমস্যা হবে না। আর এই ডিসপ্লেটিকে প্রোটেক্ট করছে কর্নিং গোরিলা গ্লাস 3। এই ডিসপ্লেটির রেজুলেশন দেওয়া হয়েছে 1080x2400 পিক্সেল। ডিসপ্লেটির চেইন এবং বেজেলের পরিমাণ ছিল খুবই কম। ডিসপ্লেটি দেখতেও খুব সুন্দর লাগছিল, ভিউইং অ্যাঙ্গেল খুব ভালো ছিল, ডিসপ্লেটির মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সও খুব ভালো ছিল। ডিসপ্লেটিতে আমরা যতগুলো ভিডিও দেখেছি সবগুলো থেকেই খুব ভালো কালার পেয়েছি, এবং এই ডিসপ্লেটির শার্পনেসের পরিমাণও ছিল খুবই ভালো। ফোনটিতে কিন্তু আপনারা কোনো ডুয়েল স্পিকার পাচ্ছেন না, ফোনটিতে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল স্পিকার। সো স্পিকার কোয়ালিটি ছিল ডিসেন্ট কোয়ালিটির, অতটাও ভালো বলবো না, মোটামুটি চালিয়ে নেওয়ার মতো স্পিকার ছিল। ফোনটি ক্যামেরা সেকশনে পেছনে আপনারা পাচ্ছেন কোয়াড ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 64 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার অ্যাপারচার f1.8। 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যার অ্যাপারচার f2.0। 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যার অ্যাপারচার f2.4, এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর দেওয়া হয়েছে, যার অ্যাপারচার f2.4। এই ফোনটির রিয়ার ক্যামেরা বা মেইন ক্যামেরা এটি দিয়ে আপনারা 8K-তে 30 fps এবং 4K-তে 30-60 fps এবং 1080p-তে 30-60 এবং 120 fps এবং 240 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে পাচ্ছেন আপনারা 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, এটি দিয়ে আপনারা 1080p-তে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটির ক্যামেরা কোয়ালিটি ছিল খুবই ভালো। ফোনটি দিয়ে আমরা যতগুলো ছবি তুলেছি সবগুলো থেকে ভালো ডাইনামিক রেঞ্জ পেয়েছি এবং ভালো ডিটেলস পেয়েছি ছবিগুলো থেকে, এবং কালারও ছিল খুবই ভালো। সো ছবির স্যাম্পলগুলো দেখলেই বুঝতে পারবেন যে ক্যামেরাটি কতটা ভালো ছবি তুলতেছিল।
ফোনটি ব্যাটারি সেকশনে আপনারা পাচ্ছেন 4200 mAh এর একটি ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য চায়না বক্সে প্রোভাইড করা হয়েছে 55 ওয়াটের চার্জার আর গ্লোবাল বক্সে প্রোভাইড করা হয়েছে 30 ওয়াটের চার্জার। ফোনটি কানেক্টিভিটি সেকশনে আপনারা পাচ্ছেন ডুয়েল 5G, ডুয়েল 4G ভোল্ট, তারপরে পাচ্ছেন NFC পাচ্ছেন, ব্লুটুথ 5.2 পাচ্ছেন এবং ওয়াইফাই 6E পাচ্ছেন। ফোনটির প্রসেসর সেকশনে আপনারা পাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 888, এটি একটি 5G প্রসেসর 5 ন্যানোমিটারের এবং 2.84 গিগাহার্টজের। এবং ফোনটির জিপিইউ সেকশনে আপনারা পাচ্ছেন অ্যাড্রেনো 660। এই প্রসেসরটি থেকে প্রায় আমরা 8,27,000-এর মতো Antutu বেঞ্চমার্ক স্কোর পেয়েছি। ফোনটি গেমিং এক্সপিরিয়েন্স ছিল অসাধারণ। আমরা যতগুলো গেম ট্রাই করেছি সবগুলো খুব স্মুথলি চলছিল, কোনো রকম ল্যাগিং দেখতে পাইনি। হাই গ্রাফিক্স এবং আলট্রা গ্রাফিক্সে আপনারা খেলতে পারবেন এবং আলট্রা ফ্রেম রেটও খেলতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। আমরা যতগুলো গেম খেলেছি সবগুলো খুব স্মুথলি চলেছে, কোনো রকম ল্যাগিংয়ের দেখাই আমরা পাইনি। ফোনটি আপনারা মোট 4টি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল পাবেন মার্কেটে, 6/128GB, 8/128GB, 12/128GB এবং 12/256GB। এই মোট 4টি ভ্যারিয়েন্টে আপনারা ফোনটি মার্কেটে অ্যাভেলেবেল পাবেন। আর ফোনটির র্যাম সেকশনে আপনারা পাচ্ছেন DDR5X র্যাম এবং স্টোরেজ সেকশনে আপনারা পাচ্ছেন UFS 3.1। ফোনটিতে আউট অফ দ্য বক্স আপনারা পাচ্ছেন অ্যান্ড্রয়েড 11 এবং রেড ম্যাজিকের UI 4.0। ইউআইটি ছিল খুবই স্মুথ, খুব একটা মানে আইকনগুলো দেখতে গেমিং টাইপের লাগছিল, যেটা ইউআইটি ছিল এক কথায় বলাই যায় যে খুবই ভালো। ইউআইটি দিয়ে আমরা যতগুলো মানে ডে টু ডে ইউজে কোনো রকম সমস্যা ফেস করি নাই, অ্যাপ ওপেনিং ক্লোজিং থেকে শুরু করে সব কিছু খুব স্মুথলি চলছিল, কোনো ল্যাগের দেখাই আমরা পাই নাই। এই ফোনটির প্রাইস রাখা হয়েছে 500 ইউরোর মতো, যেটি আমাদের বাংলাদেশি টাকায় প্রায় 70,000 টাকা। আমরা যদি 6-এর সাথে 6R এর কম্পারিজন করি তাহলে দেখতে পাবো যে 6-এ আমরা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পাচ্ছি, ডুয়েল স্পিকার পাচ্ছি, প্লাস 5000 mAh ব্যাটারি পাচ্ছি, 66 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছি, প্লাস ডুয়েল স্পিকার পাচ্ছি। সো সব দিক বিবেচনা করলে আমার মনে হয় 6টাই আপনাদের জন্য বেটার হবে। আর যদি আপনাদের ক্যামেরার দরকার হয় তাহলে আপনারা 6Rটা নিতে পারেন, বিকজ 6-এর তুলনায় 6R এর ক্যামেরা কোয়ালিটিটা একটু ভালো। সো এই ছিল নোভিয়ার রেড ম্যাজিক 6R ফোনটির রিভিউ। সো রিভিউটি কেমন লাগলো জানাবেন আমাদেরকে। রিভিউয়ের মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। আর রিভিউটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।